শীতকালে আমরা যে ধোঁয়ার সঙ্গে এক ধরনের পদার্থ দেখি, যেটা সব কিছু ধোঁয়াশা লাগে, তার নাম কুয়াশা। কিন্তু কুয়াশা কেন সৃষ্টি হয়? কুয়াশা সৃষ্টির পিছনে কি এমন রহস্য আছে? কেন আমরা এটি শীতকালে দেখতে পাই, অন্য কোনো সময় দেখতে পাই না? কেন আমরা এটি রাতে দেখতে পাই এবং দিনে তার কিছুটা ফলাফল আমরা অনুভব করি? কেন এটি চতুর্দিক অন্ধকার করে দেয়? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানতে থাকব। আমাদের পৃথিবী এক বিশাল মহাকাশে ভাসমান একটি গ্রহ। সূর্য থেকে আলো ও তাপ পেয়ে পৃথিবীতে জীবন সম্ভব হয়েছে। সূর্যের চারিদিকে পৃথিবীকে একবার ঘুরতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড, এবং নিজের অক্ষের দিকে একবার ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কিন্তু সূর্যের অক্ষের দিকে যখন এই পৃথিবী ঘুরতে থাকে, তখন এই পৃথিবী বৃত্তাকার পথে ঘোরে না, উপবৃত্তাকার পথে ঘোরে। ফলে বছরের একটা নির্দিষ্ট সময়, ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে তাপ কমতে শুরু করে এবং পৃথিবীতে প্রচুর ঠান্ডা সৃষ্টি হয়। দিনের বেলা সূর্যের তাপে মাটি, পানি, গাছপালা গরম হয়। সমুদ্র, নদী, পুকুর থেকে পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়। এই বাষ্পকে বলা হয় জলীয় বাষ্প বা ভ্যাপারেশন। কিন্তু সমস্যা শুরু হয় রাতে। রাত হলে কি ঘটে এমন? রাতে সূর্য আলো দেয় না, তখন পৃথিবীর মাটি দ্রুত ঠান্ডা হতে শুরু করে। কারণ মহাকাশ অত্যন্ত ঠান্ডা, পৃথিবী তার তাপ মহাকাশে বিকিরণ করে দেয়। ফলে মাটির কাছের বাতাস ঠান্ডা হয়ে যায়। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, জলীয় বাষ্পের আচরণ। গরম বাতাসে জলীয় বাষ্প সহজে থাকতে পারে, কিন্তু ঠান্ডা বাতাস বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে না। যখন বাতাস অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, তখন জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় রূপ নেয়। এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। এই জলকণাগুলো এত ছোট যে তারা মাটিতে পড়ে না, বাতাসে ভাসতে থাকে, এবং এখানেই জন্ম নেয় কুয়াশা। কুয়াশা বনাম মেঘ। অনেকে ভাবে কুয়াশা আর মেঘ কি আলাদা? আসলে দুটো একই জিনিস, পার্থক্য শুধু অবস্থানেই। মেঘ থাকে আকাশে, কুয়াশা থাকে মাটির খুব কাছাকাছি। কুয়াশা হলো মাটিতে নেমে আসা মেঘ, নদী, জলাশয়, কুয়াশা। তাই তুমি খেয়াল করবে, নদীর ধারে, পুকুর, হাওড় বা কিংবা ভেজা জমিতে কুয়াশা বেশি হয়, কারণ সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। ঠান্ডা পড়লেই দ্রুত ঘনীভূত হয়। বাতাসের ভূমিকা এই কুয়াশার মাধ্যমে কি হয়? যদি বাতাস খুব জোরে বয়ে যায়, তাহলে কুয়াশা ছড়িয়ে যায়, জমে থাকতে পারে না। শান্ত স্থির বাতাসে কুয়াশা বেশি হয়, এবং যখন বাতাসের গতি বাড়তে থাকে, তখন কুয়াশা আস্তে আস্তে পাতলা পাতলা হতে 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 এক সময় সেটা নিঃশেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শীতকালে কুয়াশা বেশি কেন হয়? শীতকালে বেশি কুয়াশা হওয়ার কারণ রাত দীর্ঘ হয়, তাপমাত্রা বেশি কমে, বাতাস ঠান্ডা থাকে, ফলে জলীয় বাষ্প সহজে ঘনীভূত হয়। কুয়াশা ঘন এবং দীর্ঘস্থায়ী হয়। সহজ উদাহরণ, ঠান্ডা কাঁচের গ্লাস গরম পানিতে ডাললে বাইরে জল জমে, এটাই জলীয় বাষ্পের ঘনীভবন। ঠিক একইভাবেই বাতাস ঠান্ডা হলে কুয়াশা তৈরি হয়। আরও একটি সুন্দর ব্যাখ্যা, কুয়াশা কোনো ধোঁয়া নয়, কোনো গ্যাসও নয়, এটা হলো অতি ক্ষুদ্র জলকণা, যা পৃথিবীর তাপ, সূর্যের শক্তি, মহাকাশের শীতলতা এবং জলীয় বাষ্প সব কিছু মিলিত ফল। এটি একটি শীতের সকাল। আসলে প্রকৃতির এই নিখুঁত বৈজ্ঞানিক